আমার এই সিংহাসনে জল কেন গো? বসেন। বস মা। এই তো দেখছি এই জন্য চন্দ্রপতি সদাগরের সেই রাজপ্রাসাদ। না না, আমি ছলনার আশ্রয় করে এসেছি। এই মুহূর্তে আমি স্মরণ করব, দেখি কেউ আছে কিনা। বলে কেউ আছো গো? মা বাবারা কেউ বাড়িতে আছো? সিপাই বাড়ি থেকে কে ডাকাডাকি করছে রে? কে বাবা? তুমি কে? ও আমায় তোমরা চিনতে পারবে না মা। এদিকে আসো, এদিকে আসো। বলছিলাম আমি হচ্ছি জ্যোতিষী। জ্যোতিষী নিয়ে এসছো? দাঁড়াও রানীমা, একজন জওয়াতিষী নিয়ে এসছে, নেব কি? সে কি মা, আমি আর কি বলবো গো। জওয়ার তিসি খেতে তুমি বড় ভালোবাসো। হ্যাঁ যাও মা, যত ইচ্ছে তুমি নিয়ে এসো। ঠিক আছে, দেন 10 বস্তা জও দেন, আর 3 বস্তা তিসি দেন। সে কি? আমি তো তা বলিনি মা। কি? আমি বলেছি আমি জ্যোতিষী, অর্থাৎ ব্রাহ্মণ। ও ব্রাহ্মণ। হ্যাঁ, আমি ভূত ভবিষ্যতের কথা বলতে পারি, আমি হস্ত গণনা করি। ভুল ভবিষ্যতের কথা বলে দাও। হ্যাঁ মা, রানীমা এই জওয়ার তিসি নিয়ে আসেনি, তাহলে এ হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে হাত দেখে সবকিছু বলে দেয়। তার মানে গণক ঠাকুর। গণক ঠাকুর। আর বিলম্ব করছো কেন মা? ওই গণক ঠাকুরকে অতি শিখি সুসম্মানে নিয়ে এসো ভিতরে। মারামারি কেন? আমার আছে মারামারি হচ্ছে কেন? ও বাবা, তোমরা শান্ত হও গো। হে, এমনি ভাবে মারামারি করো না। ও মাদাসী, মাদাসী, রাজকুমারী। ও মা বলে, এই জ্যোতিষীকে অতি যত্ন করে ভিতরে নিয়ে এসো। আসেন আসেন, ভিতরে আসেন। তবু চাই প্রণাম হই গণক ঠাকুর। যাই হোক মহারানীর, যাই হোক রানীমা। আমি এই পথ বেয়ে যাচ্ছিলাম, তাই তো ভাবলাম যে রাজপ্রাসাদে গিয়ে একবার উঠি। ভালো করেছেন গণক ঠাকুর। এসেই যখন পড়েছেন, আপনার কাছে কিছু আমরা মানে কিছু দেখাবো। বেশ বেশ রানীমা, বসুন বসুন। বলছিলাম গণক ঠাকুর, আপনি সবকিছুই হাত দেখে নাকি বলতে পারেন? হ্যাঁ রানীমা। বলছিলাম আপনি আমার হাতখানি দেখুন তো গো। রানীমা, কি আপনার জীবনটা তো শুধু দুঃখেই গড়া রানীমা। সত্যি বাবা। কেননা আপনি এক এক করে 6টি পুত্রকে হারিয়ে ফেলেছেন। আর বলেন না, এমনি ভাবে আমি 6টি সন্তানকে হারিয়েছি। আপনি কি করে জানলেন বাবা? আপনার হাতের রেখাই আমাকে বলছে রানীমা। না গো বাবা, আপনি কোথাও ভুল দেখছেন। আমি এর আগে 5টি পুত্রকে হারিয়েছি। আমার সাদের কুলো মানে তার পিতার সহিত পানি চই গেছে। হে, আপনি বলছেন যে আমার 6টি সন্তানকে হারিয়েছি। কিন্তু রানীমা, আমার গণনা তো কোনোদিন ভুল হয় না। আমি হাতের মধ্যে দেখতে পাচ্ছি আপনি যেন 6টি সন্তানকে হারিয়ে ফেলেছেন। গণক ঠাকুর, হ্যাঁ। না বাবা, এমনি ভাবে বলুন না গো। যে আমার সাদের কুলো মানিকে, আমার বুকের মানিককে ছাড়া আমি কোনোদিন থাকি না। বড় দুঃখে আজকের দিনে আমি বিদায় দিয়ে আমার কুলো পানি সে গেছে বাণিজ্য।
আর আপনি বলছেন কি যে আমার 6 সন্তানকে আমি হারিয়েছি না? হ্যাঁ রানীমা, কিন্তু আমার গণনা তো তাই বলছে। কিন্তু কি আজ আমি দেখছি রানীমা, হ্যাঁ কি দেখছেন বাবা? মহারাজ তো বাড়িতে নেই। সত্যি নেই গো। গত কয়েক বছর হয়ে গেছে সে বাণিজ্যে গেছে। তাই তো দস্যুর দলেরা ভেবেছে রাজামশাই গৃহ মাঝে নেই বলে তারা মনে মনে স্থির করেছে আজই আপনার রাজপ্রাসাদে তারা প্রবেশ করে আপনার ধন রত্ন লুট করে নিয়ে যাবে। দস্যু মানে ডাকাত? হ্যাঁ, চোর প্রবেশ করবে রাজপ্রাসাদে। এ মা, রানীমা সদাগর মশাই বাড়িতে নেই, তাহলে আমাদের তো সাবধানে থাকতে হবে। সত্যি মা, আজ আমরা চোর তো জীবনে দেখিনি, তাই না রানীমা? বলছিলেন কি চোর দেখার কি আছে মা? চোর হচ্ছে শুধু মানুষের মতোই। মানুষের মতো? যারা চুরি করে তাকেই চোর বলা হয়। তো কি কোন দিক দিয়ে আসবো না কি করে জানবো? বলে দিন না বাবা। শোনো দাসী, চোর এমনি ভাবে প্রবেশ করবে না। প্রবেশ করবে তোমাদের কদলের বাগানের নিচে যে খিড়কি দরজা আছে, সেই খিড়কি দরজা দিয়ে প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করবে জানো? শুধু ওই রানীমার নাম স্মরণ করবে, বলবে সনেকা সনেকা সনেকা। সনেকার নাম ধরে উচ্চ স্বরে ডাকতে ডাকতে প্রবেশ করবে রাজপ্রাসাদে। সে কি বাবা? ঠিক আছে। চোর আমার নাম জানলো? হ্যাঁ, তাহলে তো মনে হয় মানে ছদ্মবেশ আমার কোন এই রাজ্যে নেই চোর। অবশ্যই আপনি মহারানী সনেকা, আপনার নাম কে বা না জানে? সকলেই জানে, তাই আপনার নাম বদলে উচ্চারণ করলে হয়তো আপনি ভুলে যাবেন সে চোর নয়। তাই তো চোর ছলনার আশ্রয় নিয়ে সনেকার নাম উচ্চারণ করে প্রবেশ করবে রাজপ্রাসাদে। বলছিলাম কি বাবা, আপনিও তো আমার রাজ্যের মাঝেই পড়েন, তাই আজকের দিনে আপনাকে আমি যেতে দেব না গো। না রানীমা, আমাকে তো যেতেই হবে। ব্রাহ্মণরা কখনো কারো গৃহ মাঝে থাকে না। এই রাজগৃহে এত বড় বিপদ, এই বিপদ ছেড়ে আপনি এই চলে যাবেন, এটা কি? ভয় নেই, রয়েছে দাসী, রয়েছে আপনার নকরি, আর শত শত দাস দাসীরা রয়েছে, সকলেই আপনাকে পাহারা দেবে। ঠিক আছে, আসি। হ্যাঁ, এবার আসো আমরা দেখে নিই। তোমরা যে যা কাজ করো সেই সব জিনিস হাতে নিয়ে থাকবে, কেমন? বেশ আসি। কনক ঠাকুর। চোর চোর আসুক না, আমার যেমন যেমন বডি আছে নাকি 2-3টা চোরকে আমি একাই দেখে নিব। বলছিলাম কি মা, আমি এখন তো আর রাত্রি হয়নি। হ্যাঁ, আপনি বিশ্রাম করুন। আমি কিছুক্ষণ বিশ্রাম করছি। হ্যাঁ। তোমরা সবাই জাগ্রত হয়ে থাকবে মা। হ্যাঁ, কেমন? আমরা জাগ্রত হয়ে থাকি, ঠিক মা? বাবা সিপাই, তুই কি কিছু খেয়েছিস বাবা? কি মুড়ি খেয়েছিস? কিন্তু একটু সাবধানে থাকিস বাবা। ঠিক আছে রানীমা, থেকো সাবধান। রানীমা থেকো সাবধান। আজ রাতে চোর আসিবে কদলির বাগান। রানীমা থেকো সাবধান। আজ রাত্রে চোর আসিবে কদলির বাগান। আজ রাত্রে চোর আসিবে কদলির বাগান। রানীমা থেকো সাবধান। রানীমা থেকো সাবধান। আজ রাত্রে চোর আসিবে কদলির বাগান। রানীমা থেকো সাবধান। সিপাই, তুমি এখানে কি করছো? শোনো শোনো, এদিকে এসো। অনেক রাত্রি হয়ে গেল, রাত্রি হয়ে গেলে তো ঘুম পাবে। তুমি এদিকে এসো। তুমি তো ভালো ভালো গল্প জানো। তুমি গল্প জানো না? ও বাবা, তাহলে তো আমরা ঘুমিয়ে যাবো সবাই। তা চোর আসবে তারপরে তো ফিরবে, তুমি গল্প করবে।
আমরা শুনবো। কত যেন রাত্রি গভীর হয়েছে, কিন্তু আমি কি দেখছি, রাত প্রাসাদে সবাই জাগ্রত, পরনে মন সবের বস্ত্র। এই সবের বস্ত্র পরিধান করে যদি আমি রাত প্রাসাদে প্রবেশ করি, সবাই চেনে যাবে চম্পক নগরের অধীশ্বর না জানি সবের বস্ত্র পরিধান করে রাজ প্রাসাদে পদার্পণ করেছে। আমি রাজ প্রাসাদে যেতে পারবো না, এই সবের বস্ত্র পরিধান করে আমি রাজ প্রাসাদে যেতে পারবো না। ওই তো সে কদলীর বাগান, কদলীর বাগানে চুপচাপ শুয়ে থাকবে। যখন সবাই ঘুমিয়ে পড়বে, সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন আমি আমার খিড়কি দরজা দিয়ে সনকা সনকা বলে ডাকবো। কদলীর বাগানে গিয়ে চুপচাপ শুয়ে পড়ি, চুপচাপ শুয়ে পড়ি। সিপাই, তুমি জেগে আছো? আমার কিন্তু ঘুম পাচ্ছে। চোর মনে হয় ভুলে গেছে নাকি রে? নীরব নিস্তব্ধ নগর, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। এই সুবর্ণ সুযোগে আমি খিড়কি দরজা দিয়ে সনকা সনকা বলে ডাকতাম। আরে যখন দরজা খুলে দেবে, আমি প্রাসাদে পদার্পণ করব। সনক, 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 না 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 না, আমার মেয়ে নামে রোনাদাসী, আমি চোর নই সদাগর গো, চোর নই সদাগর। আমি চোর নই, আমি চোর নই, আমি চোর নই। হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমাদের গো, বলি যে তোমার। আমি চোর নই, কপালে গো, কপালে। বিশ্বাস করো, আমি চোর নই, আমি চোর নই। সনকা এসে করো দেখো গো, এসে করো দেখা। বিশ্বাস করে আমি চোর। না
না, আমি চোর নই। দাসী রানীমা হে ঠিক যেন তোর বাবুর কণ্ঠস্বর হে আর মিরনামা একটিবার সেই চোরের কাছে আমাকে নিয়ে চলো, আমি সেই চোরের মুখ দর্শন করবো মা। না না, মারি আগে মারি, আধামরা করি। না না সনকা না মা, এমনি করে আর মেরো না গো। কোথায় একটিবার একখানি প্রদীপ নিয়ে এসো, আমি একটিবার সেই চোরের মুখ দর্শন করবো। এসো সনকা, আমি চোর নই। ওগো এসো, কোথায় তুমি? আমি চোর নই। আমি চোর নই গো, আমি চোর নই, আমি চোর নই। দাঁড়া মাদাসী, তোর একটিবারে দাঁড়া। হে বাবা সিপাই, রানীমা চল তো মাদাসী, চল এই মুহূর্তে সেই স্থানে আমাকে নিয়ে চল। বেশ রানীমা। আমি চোর নই গো, বিশ্বাস কর আমি চোর নই। স্বামী তোমার দশা হয়েছে গো, এমনি ভাবে আজকের দিনে চলে নাই এই রাজগিরে কেন? কি হয়েছে তোমার? দেখেছো সনকা, আজ সিপাই দাসী সবাই যেন আমার পা জড়িয়ে ধরে বসে বসে কাঁদছে। কেঁদো না বাবা, কেঁদো না মা, তোমরা আমাকে আঘাত করেছো বলে তোমরা কাঁদছো, এই তো। কিন্তু তোমরা তো তোমাদের কর্তব্য করেছো। আর যদি আমি না হয় সত্যি চোর হতো আর তোমাদের সেই চোরকে আঘাত করতে হতো, তোমরা আমাকে আঘাত করেছো, আমার অন্তরে এতটুকু দুঃখ হয়নি বাবু। সিপাই রে, আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। মা দাসী বাবু, তোমরা দুঃখ করো না মা, যাও তোমরা অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করো। বেশ। এই দৃশ্য দেখবার বুঝি, এই দৃশ্য দেখবার জন্য এই বুঝি আমি এতদিন তোমার জন্য আমি মতবাণী চেয়ে রয়েছি। কি বলছো তুমি? ওগো তুমি কি বলছো? কি হয়েছে গো তোমার? সেই দিন বাড়ি চলে গেছিলে, সেই দিন তুমি আমাকে বলেছিলে গো সনিকা, তুমি একটিবার তোমার নিজ হস্তে আমাকে সজ্জিত করে দাও তো। আমি নিজ হস্তে তোমার রঙে আমি রাত পোশাক পরিধান করে দিয়েছিলাম। নিজেকে কি হাল করে দিয়েছো? আজ আমার সর্বাঙ্গে রাত পোশাক নেই বলে তুমি দুঃখ করছো, কিন্তু আমার দুঃখের কথা আমি তো তোমায় বলতে পারবো না। আমি যদি সেই কথা তোমার কাছে খুলে বলি তুমি স্থির থাকতে পারবে না সরকার। ওই না ইয়ে কেন
ও গোস্বামী ওই না বলো না আমার সনকা তুমি শুনতে চাও না? ও কথা তুমি শুনতে চেও না, ও কথা শুনতে চেও না। ওই না ও গোস্বামী ওই না বলো না আমারে গো বলো না আমার সনকা আমি তোমার কাছে বলতে পারবো না সনকা, তুমি শুনতে চেও না। আমি যে তোমার কাছে বলতে পারবো না। ও গো স্বামী বলো না গো কিবা কারণে আজকের দিনে ছিন্ন বস্ত্র পরিধান করে চুরির নেই এই রাত প্রাসাদে তুমি প্রবেশ করেছো কেন? বলো না গো, বলো একটিবার বলো না। বলবো, আমি তোমার কাছে সব খুলে বলবো, কিন্তু আমি বলবার পর তুমি কথাগুলো শ্রবণ করে স্থির থাকতে পারবে তো সনকা? সে কি স্বামী, এমন কি হয়েছে তোমার সেই কথাগুলো শুনলে আমি স্থির হয়ে থাকতে পারবো না। তাহলে কর্ণপাত করে শোনো। বলো গো। ওই না শোনো শোনো ও শোনকা বলি যে তোমারে গো বলি যে তোমারে, আমি তোমার কাছে বলবো, সব কথাগুলো খুলে বলবো। জানো সনকা, 14 ডিঙ্গা ধনরত্ন পরিপূর্ণ যখন আমি দক্ষিণ পাটন থেকে ফিরে আসি, আমাদের পুত্র কুলপর্ণী ডিঙ্গার মস্তুলে বসে কি সুন্দর বেনু বাজাচ্ছিল। ও যখন বেনু বাজাচ্ছিল না, দেখে আমার গর্বে মুখটা ভরে ভরে উঠছিল গো, যে আমার সন্তান আজ দেশে ফিরে যাচ্ছে বলে বেনু বাজাচ্ছে। যখন 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 ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর কালীদয়ের কুলে এসে পৌঁছলো, কালীদয়ের চলে একে একে 14 যেন অতল তলে তলিয়ে গেল। জানো ওগো, জানো ওগো, জানো যখন 14 অতল তলে তলিয়ে গেল, দূর থেকে কুলমণি আমাকে বলছে পিতা বাঁচাও। আমি কুলমণিকে বাঁচাবার জন্য যখন এগিয়ে যাচ্ছি, কুলমণি আমার দিকে এগিয়ে আসছে, আমি যাচ্ছি, কুলমণি আসছে, আমি যাচ্ছি, আমার সময় ভয়ঙ্কর একটা জলের তরঙ্গ এসে কুলমণিকে অতল তলে তলিয়ে দিল। এ কি করলে গো স্বামী তুমি?
আমার বুকের মানিককে তুমি ওই কালিদয়ের জলে তলিয়ে দিয়ে এলে। ওকে বলো না গো, আজ থেকে এই হতভাগীকে কে মা? সরকা, ওগো তুমি ভেঙে পড়ো না। তুমিও যদি ভেঙে পড়ো তাহলে আমাকে কে সান্ত্বনা দেবে তুমি বলতে পারো? জানো সরকা, যখন কোনো পালি অতল তলে তলিয়ে গেল না, আমি কোনো পরের জন্য অনেক কেঁদেছি, কিন্তু কোনো পরি আমাকে পিতা বলে ডেকে আমার তাপিত প্রাণকে শীতল করতে পারিনি। আমি সর্বস্ব হারিয়ে এসেছি। পরনে মোর সবের বস্ত্র পরিধান করে লজ্জা নিবারণ করে 7 দিন অনাহারে আমি এই চম্পকনগরে ফিরে এসেছি। কথায় বলে না স্বামী, যার দুঃখী করা জীবন তার সুখ চাওয়াই ভুল গো। আমাদের জীবনগুলো কি না দুঃখের গড়া গো। তুমি যখন ফিরে এসেছো, চলো আমরা দুঃখ নিয়ে বাঁচবো। সরকা, তোমাকে একটা কথা বলবো? 7 দিন ধরে অনাহারে আছি তো, আমি আর ক্ষুধার্ত সহ্য করতে পারছি না। প্রয়োজন মতো তুমি আমায় কিছু খেতে দাও, আমি আমার ক্ষুধার্ত নিবারণ করব। তোমাকে আমি উদার পূর্ণ করে ভক্ষণ করাবো গো। তাই চলো সরকা, ওগো তাই চলো। আমার বুড়া স্বামী কোথায় দিয়ে গেছে? আজ 15 দিন হয়ে গেল বাড়ি আসে না। আজকে মরা আসুক, ওই মরার একদিন কি আমার একদিন আয় রে মরা। হরি বল, মিথ্যা কথায় হরি নাম। যাক, অনেক দিন হয়ে গেল বাবা। গ্রামে গিয়েছিলাম বিচার করার জন্য। বিচার শেষ করতে করতে 15 দিন হয়ে গেল। যাই বাড়িতে বউ যে কি করছে। ওই দাদা সা গাছের আমরা মারে ফাটাবো পিঠের চামড়া। কোন মরার বেটা মরা রে? সর্বনাশ, বাড়িতে আমি নাই, আমার বউ ডাসা গাছের আমরা। তোকে ডাসা গাছের তেঁতুল করবো আজকে। থাম, বলি কই গো? বলি কে? কেন আমি চিনতে পারছো না? তুমি কে? আমি কে? তুমি? আমি কে? তুমি? হ্যাঁ, তুমি তো বলছো আমি কে? তুমি? আরে দরজাটা খুলো। দরজা খুলবো না। কেন? দরজা আমি খুলবো না। যদি গ্রামের ছেলে হয়, ইয়ং ছেলে হয়, তবে আমি খুলবো। আর বাইরে কেউ যদি হয় তাহলে দরজা আমি খুলবো না। ওরে সর্বনাশ, ব্যাপার খুব খারাপ গো। হরি বল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাহ্মণের বিচার কি শুনছেন? বসে শুনেন, শুনলে দেখেছেন কি মজা। আমি বাড়ি থাকি না, আমার বউ কি বলছে, যদি গ্রামের ছেলে হয় তাহলে দরজা খুলবে। ওরে তোর গোষ্ঠীর কি বলি আজকে। থাম। কে রে? আরে দরজাটা খুলো। আরে বলছে তুমি কে? আমাকে চিনতে পারলে না? কেন আমি তোমার হু আমার হু হ্যাঁ বুঝতে পেরেছি। হু যখন বললো, আজকে আমার বাবার আসার কথা ছিল। নিশ্চয়ই আমার বাবা এসেছে। আমার বাবাকে আমার মনের কথা খুলে বলবো। বাবা, আমি আসছি বাবা। আয় রে বেটি আয়। বাবা, কি হলো বেটি রে? আর বলো না বাবা। হ্যাঁ, তুমি আমাকে বিয়ে দিয়েছো, আমাকে প্রত্যেকদিন মারে বাবা। কে মারে? জামাই? তোমার জামাই মারে আমাকে। কোথায় কোথায় যে মারে আমি তোমাকে কি করে বলবো বাবা। ওরে বেটি রে, হ্যাঁ বাবা। জামাই তোকে কোথায় মেরেছে তুই যদি আমাকে দেখাতে না পারিস, হ্যাঁ, তাহলে 25 টাকা দামের মহলমটা পচাম করে টিপে ভচাম করে কোথায় লাগাবো? অত ছাড়ি আমি তোর বাবা। আমি তোর বাবা না, তুমি আমার স্বামী। আমি নাই ভুল করে বাবা বলে দিলাম, তো তুমি আমাকে চিনতে পারোনি? এতদিন ধরে সংসার করছো, কোনটা স্বামীর গলা কোনটা বাবার গলা বুঝতে পারছো না? কখন যে কে আসে বাড়িতে আমি কি করে বুঝবো? কি আর বলবো, তোমাকে নিয়ে সংসার করাই জ্বালা। সংসার করা জ্বালা? তোমার তো মুখটা দেখার ইচ্ছা করছে না আমাকে, জানো? ও তুমি আমার মুখ দেখবে না? না, বেশ, মুখ না দেখলে না তো পিছনটা দেখো তাহলে। তাল গাছের মুড়া মুখ যখন দেখবে না পিছন দেখো তাহলে। দাঁড়াও,
কি আর বলবো তোমাকে, তুমি আমাকে কি দিছো, কি দিছো তুমি আমাকে? এতদিন ধরে তুমি আমার সঙ্গে সংসার করলে তোমাকে আমি কিছু দিতে পারিনি? কি দিতে পেরেছো আমাকে তুমি? কিচ্ছু দেয়নি। কিচ্ছু দাওনি তুমি। মেয়ে ছেলের মুখ না গো আখার মুখ, কি আর বলবো, বলে কিছুই বলে দেয়নি। কি দিয়েছো? আচ্ছা এই কানের গুলো কে দিয়েছে তোমাকে? কানের গুলো আমার মামি দিয়েছে। স্বামীর বাড়ি চুরি করে মামি বলে দিয়েছে। আর গলার মালাটা? গলার মালাটা আমার মামা দিয়েছে। আমি একটাই ভাগ্নি আমার মামা, তাই আমার মামা দিয়েছে। স্বামীর চুরি করে মামার বাড়ি ধামা বানাইছে। আর নাকেরটা কে দিয়েছে? নাকেরটা আমার দিদা দিয়েছে। তোমার দিদা দিয়েছে না? হ্যাঁ। আচ্ছা কি এই হাতের চুড়িগুলো কে দিয়েছে? হাতের চুড়িগুলো হ্যাঁ আমার ছোট মামি দিয়েছে। ছোট মামি দিয়েছে। আচ্ছা এই নাইটিটা তোমার কে দিয়েছে? এই নেংটিটা, নেংটি না নাইটি? নাইটিটা, হ্যাঁ নাইটিটা আমার মা তার মায়ের মামি দিয়েছে। ও তাই? হ্যাঁ। আচ্ছা রূপার মালাটা কে দিয়েছে? এটা হ্যাঁ এটা আমার দাদু দিয়েছে। দাদু দিয়েছে। হ্যাঁ। আচ্ছা আর বলছিলাম যে খোপার ফুলটা কে দিয়েছে? খোপার ফুলটা, হ্যাঁ। খোপার ফুলটা আমার পিসি দিয়েছে। পিসি দিয়েছে। আচ্ছা পায়ের গুলো কে দিয়েছে? পায়ের গুলো কি? ও পায়ে পড়ুনি আজকে? না। ওটা কে দিয়েছে? হ্যাঁ? কে দিয়েছে? ওটা দিয়েছে আমার মানে বড় মামির বোন। বড় মামির বোন দিয়েছে। আচ্ছা 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 আংটিগুলো কে দিয়েছে? আংটিগুলো, আংটিগুলো আমার বড় মামার সম্বন্ধী দিয়েছে। মানে ওর বাপের গোষ্ঠী সব দেয়নি, ওর মায়ের গোষ্ঠী সবই দিয়েছে। আচ্ছা ওর বাপের বলতে কেউ নেই, ওর নিজেরও বাপ নাই মনে হয়। যাক খুব ভালো করে। হ্যাঁ আর কি সবাই যখন তোমার মাসি দিয়েছে, পিসি দিয়েছে, হ্যাঁ। মামা দিয়েছে, আমি যখন কিছুই দেইনি। হ্যাঁ। তবে শোনো কি বলছিলাম, আমি অনেক দিন হয়ে গেল বিচার করতে গিয়েছিলাম, তোমার ভাব ভালো দেখলাম না, যার জন্য আর বললাম না। কেন সব তো তোমার মামার বংশ দিয়েছে, তোমার বাবার বংশ তো কিছুই দেয়নি। দিয়েছে। যার জন্য আমিও সুযোগ পেলাম না বলে। তবে শোনো অনেকদিন যখন হয়ে গেল, তুমি তো ছিলে না বাড়িতে, বৃন্দাবনে গিয়েছি। হ্যাঁ বৃন্দাবনে গেছিলাম। বৃন্দাবন থেকে কি শুনে শিখেছো বলো? আর বলো না, মধুমাখা হরির নাম। তুমি হরির ভক্ত? আমি হরির ভক্ত, দেখছো না তিলক কেটেছি। আমার বউ ড্রেস থেকে হরির বাবা পাগল হয়ে যাবে। না এরকম হরির ভক্ত ড্রেস থাকে গো? কেমন থাকে? হরির ভক্ত কত সুন্দর, এত সুন্দর শাড়ি পরা থাকবে, পরেছে একটা নাইটি আর ঘাড়ে একটা গামছা, মনে ধান লাগাতে যাবে কারো। ওর চেহারাটা দেখেন, আর আমার চেহারা দেখেন। বুড়ার সঙ্গে আমার এখন ওর মতো থাকতে হবে আমাকে, বলেন। এই যে কি আর বলবো, আগের বউটা গেল মরে, পরেরটাকে ধরেছিলাম, কি আর বলবো, বউ আমি ঝগ মারি এমন কি নিয়ে এনেছি বাড়ি। আমি ঝক মারি এমন ভাতার পেয়েছি আমি। ওই অমাবস্যাতে দাঁড়িয়ে থাকলে দেখে হয় যে মা কালী, এমন কি নিয়ে এনেছি বাড়ি, ঝগ মারি এমন কি নিয়ে এনেছি বাড়ি। দাঁড়াও, তোমার ড্যান্স দেখে একটা কথা মনে পড়ে গেল। কি কথা গো? আর বলিয়েন না, এই যে পিরলতলা একটা বিচার করতে গেছিলাম, বিচার করতে গিয়ে ঝগড়া যে শাশুড়ি আর বউ, তুই আমার কি কস, তুই আমার কি কস, তুই আমাকে কি করবি? এই তুই আমাকে দাঁড়াও, এরকম ঝগড়া লেগেছে। ওই তোমার ড্যান্সের মতো ঝগড়া একবারে। ঝগড়া লেগে গেল নাকি? দাঁড়াও, তো ব্যাপারে একটা হরিনাম শুকাও। হরি নাম শুনবে? হরি বল, হরি বল। মায়েরা সবাই হলুদ ধরে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই হরি উলু ধরে দিবেন, হরিনাম শুনাবে আমার বউ। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা, জাঙ্গিয়া কুলে করে দেন 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 দেন। তোর হরিনামের কি বলি রে? এটা হরিনাম? কোথায় পালাচ্ছ? চ্যালেঞ্জ বইয়ের গান শুরু করে দিয়েছে হরিনাম। কলিযুগের কৃষ্ণ দাদা জাঙ্গিয়া পরে করে ডান। কি এটা তো হরিনাম? বাপের জন্ম আমি এই হরিনাম শুনুনি গো। ইস, তুমি বুঝলে না? কেন?
আরে হরি নামে রাগ রাগানি তাল সুর জ্ঞান মাত্রা এগুলো আছে না? ও এটা তাল শুরু হলো। হ্যাঁ ও তারি আমি কি জানি? নাও নাও শোনাও তো ভালো। তুমি তো যাওনি, তুমি তো খেয়ে কতদিন আগে গেছিলে তোমার মনেই নেই। তোমার হরি নাম শুনে আমার হাই প্রেসার উঠে গেছিল। এটা তালটা হলো। হ্যাঁ এবার তালের পরে শুরুটা হবে। হ্যাঁ হ্যাঁ নাও। বহিয়া মে কোসি কে সैया মারে লো কচা কচ 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 কচ। হে রাজা 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 করে জামে সমাজা, হে রাজা 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 করে জামে সমাজা। বহিয়া মে খুশি কে सैया মারে লো আচ্ছা কাট কাট কাট। হরি নাম হরি বল হরি বল। হরি নাম এই তো এটা তো হরি নাম। আজা 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 খা বাগুন ভাজা, বাগুন ভাজা খাই চুলকানির কি মজা। হরি নাম হলো না? তোমাকে হরিনাম করতে হবে না, করবো না? এই হরিনামের জীবন শেষ করতে আমার। ঠিক এমনি আছে আমি হাই প্রেসার রোগী গো, তোমাকে আর হরিনাম করতে হবে না। ঠিক আছে স্বামী। এই যে কাকু বাড়িতে আছো? এই, কাকু, কে রে? এই, দাঁড়া। আমি দেখছি আমি দেখছি। ও কাকু, বৌদি ভালো আছো? ঠিক বলেছিস, ওকে কাকু বলবি, আমাকে বৌদি বলবি। হ্যাঁ আমি জানি তুই আমার বাড়ি আসতিস না কেন? আমি বাড়ি থাকলে কাকি কাকি কাকু, আর আমি বাড়ি না থাকলে বৌদি। আরে আরে দাঁড়াও দাঁড়াও, ব্যাপার হচ্ছে আমি বকশিস দিতে এসেছি। এই যে এই বাড়ির জগাদার বউ আছে না, আমার বৌদি, আমার বৌদি এই মল্লানির অভিনয়ে সন্তুষ্ট হয়ে 20 টাকা দান করেছে। মাঝে মাঝে আরে আজকে ওদের বিচার করে এসেছি আমি। কি হয়েছিল? ঝাপের ভিতর পাঠিয়ে দিয়েছি, এই নিয়ে গন্ডগোল। মাঝে মাঝে আসবি। হ্যাঁ আর দিয়ে যাবি 20 টাকা। আচ্ছা ঠিক আছে, আর বৌদি বলবি। হ্যাঁ তোমাদের গন্ডগোলের মধ্যে আমি নাই। আজ সম্পূর্ণ বৌদি বললে ভালো। কি হলো? গ্রামের মানুষ সবাই আমাকে কাকু বলে, বয়স হয়ে গেছে কাকু বলবি। এবার আমার বউকে বলে বৌদি বলতে হবে, এটা কোনো কথা হলো? আচ্ছা একবার বলো তো কি হলো বলেন তো। আর ব্যাপার হচ্ছে আমার বউ হচ্ছে বৌদি রাখার কাঙালি নেই। হ্যাঁ আমার ঠাকুরপো নাই, এই মরার বেটা পাঠা একটা জন্ম দিয়ে চলে গেছে আমার শ্বশুর। দাঁড়াও, ব্যাপার হচ্ছে কেউ যদি আসে আমাকে ডেকে দিবে, কেমন? ঠিক আছে, তত সময় আমি স্বামী সেবা করবো। হ্যাঁ ও স্বামী সেবা করবে হ্যাঁ গো। না, এদিক দিয়ে বউটার জ্ঞান বুদ্ধি খুব ভালো, মানে স্বামী সেবা করতে করার সুযোগ পায় না, কোনোদিন এখানে ওখানে বিচার করতে চলে থাকেই যায় না, তো। থাকেই না। যার জন্য হ্যাঁ নাও। সারা জীবন খালি আটার ডিম বানিয়ে খাই জানো। ওই আমার বধুর লাগিয়া এ শয্যা পাতিনু বিশ্রাম করো গো স্বামী, আমার বধুর লাগিয়া এ শয্যা পাতিনু বিশ্রাম করো গো স্বামী, আমার দরকার নাই। বাবা তুমি স্বামী সেবা করছো না, স্বামীকে মারার ব্যবস্থা করছো গো? এটা স্বামী সেবা হলো না? এইভাবে মায়েরা কেউ স্বামী সেবা করে গো? করেছেন কেউ জীবনে? এমন করে চাপ দিচ্ছে বাবা। নগরে নগরে ভিক্ষা করে অনেক পয়সা পেয়েছি, দরকার নেই, আমি এমনি অনেক চাল ডাল পেয়েছি, কিন্তু এই চাল ডালগুলো তো খাওয়া যাবে না। কোন এক বাড়িতে রন্ধন করে তারপর আমাকে উদর পূর্ণ করে ভোজন করতে হবে। দেখছি মস্ত বড় বাড়ি, নিশ্চয়ই মন্ডলের বাড়ি হবে। আর এই বাড়িতে প্রবেশ করলেই হয়তো আমি উদর করে ভোজন করতে পারবো। বাড়ি থেকে হচ্ছেন এই যে এই যে কে চলে আসছে এখন ডাকতে, আবার কার যে কে ধরা পড়লো, কার মেয়ে ধরা পড়লো না পালিয়ে গেল? তুমি যাবে না কেন? কে ডাকতে আসছে বিচার করার জন্য? মনে হয় তুমি যাবে না। ও তুমি আমাকে আর বিচার করে যেতে দেবে না? না বাড়ি থেকে আছেন। যাও যাও যাও। দাও দাও আমি যাচ্ছি, দাও দরজা খুলে দেখি করে কে রে। ওই কে আছিস? ও বাবা!
ও বাবা, ও বাবা, ভূত বাবা, ভূত বাবা, বাবা না স্বামী ভূত। বাইরে ভূত, দাঁড়াও আমি দেখে আসছি ভূত, দাঁড়াও। বাবা ভূত দেখে তো আমার ভয় লাগে, তবে শুনেছি ভূতের নাকি বলে উপর দিকে পা থাকে আর নিচের দিকে মাথা থাকে, দেখি তো। কে বাবা? আমি একজন অসহায় মানুষ। আচ্ছা আপনাকে একটি কথা বলবো কাকু? বলো বাবা, বলো। আচ্ছা মনের দুঃখে আপনার বাড়িতে এলাম, কিন্তু আপনার মেয়ে আমাকে দেখে পালিয়ে গেল কেন? এটা আমার মেয়ে পালিয়ে গেল, ওটা আমার মেয়ে। ও আপনার মেয়ে নয়? হরি বল, সালাম করবো না। তুমি কি করছো? এই জন্য তোমাকে বলি এই ড্রেস চেঞ্জ করো। চেঞ্জ করবো মানে? শাড়ি পরো। শাড়ি? ওই ভিখারিটা বলছে কি তুমি নাকি বলে আমার বেটি। এই, এটা আমার বেটি নয়। ও আপনার মেয়ে নয়? না। তাহলে? এটা আমার 2 নম্বর বউ। ও কাকিমা। তো ভাই তোমার কাকিমা হবে? আমি কাকিমা। হ্যাঁ কাকিমা ভালো আছে। ভুল করে কাকিমা বলবেন, আর বুদ্ধি বলতে পারে না, বুদ্ধি বলবে। ওনাকে আমি কাকু বলছি, আপনাকে বৌদি কি করে বলি? ওকে বলবে ওর সামনে কাকু, আমাকে বৌদি বলবে। বৌদি, হ্যাঁ বৌদি বলো তো একবার। মানে আপনি বৌদিটাকে কাঙাল, এই তো? বৌদি ভালো আছে? মনটা জুড়িয়ে গেল গো। কেউ ভিখারি বলবে গো, আমাকে কাকু বলছে আর বৌদি। না উনি বৌদিটাকে কাঙাল তো। ও পাগলি হ্যাঁ, পাগলি উল্টে পাগল হলো। এটা পাগলি আছে, ওকে কেন বৌদি বলবা? না বলতে বললো তাই বললাম। না কাকিমা বলবা। কাকিমা বলবো? কাকিমা বলবো? এখন একবার পর ওদিকে বাইরে আরেকবার বৌদি বলবে। হ্যাঁ আচ্ছা কাকু। বলো বাবা কি হয়েছে? বাবু এদিকে আসুন। কি হয়েছে বাবা? আপনার মস্ত বড় বাড়ি, আপনি নিশ্চয়ই মন্ডল মহাশয়। এই 22 আরিয়ার মন্ডল আমি। আরিয়া? আরিয়া না, এরিয়া বলো। এরিয়ার মন্ডল। যেখানে যাই বাবা ন্যায্য বিচার করি, লাজ জুতা ছাড়া ঘুরে আসি। ন্যায্য বিচার করেন, লাজ জুতো ছাড়া ঘুরে আসেন না? এত ভালো বিচার করি। কিন্তু মন্ডল মহাশয় আজ না, আচ্ছা কঠিন দুঃখে আপনার বাড়িতে এসে পৌঁছেছি। বলো বাবা কি দুঃখ, বলো বলো। 7 দিন ধরে অনাহারে আছি তো। 7 দিন ধরে আমি কিছু খাইনি, তাই নগরে নগরে ভিক্ষে করে অনেক চাল ডাল পেয়েছি, অনেক টাকা পেয়েছি। আচ্ছা সত্যি তো? এই চাল ডালগুলো যদি আপনার বাড়িতে রন্ধন করে একটু ভোজন করার সুযোগ করে দিন। ও আমার বাড়িতে রান্না করে খাবেন? হ্যাঁ বাবা। এত বড় বাড়ি আমার, লোক থাকার জায়গা নেই, অনেক, আমরা দুজন, অনেক বড় জায়গা। বেশ তুমি একটা বারান্দায় রান্না করে খেয়ে নিবে, অসুবিধা নাই তো। কিন্তু রান্না করতে গেলে তো প্রয়োজন হয় বাবু। হ্যাঁ হাড়ি লাগবে, খড়ি লাগবে, ওগুলো আমার বাড়ি থেকে নেবেন? হ্যাঁ মানে না দিলে আমি কোথায় পাবো বলুন? ঠিক আছে ঠিক আছে। শোনো গিন্নি, লোকটা 7 দিন ধরে কিচ্ছু খায়নি, ঠিক আছে? 7 দিন ধরে? হ্যাঁ, তবে আমাদের চাল ডাল নেবে না, নেবে না? ওর কাছেই আছে। আছে? তাই বলছিলাম একটা হাঁড়ি দিয়ে দাও আর কিছু খড়ি দিয়ে দাও, ও রান্না করে খাবে। দেখো হাঁড়ি আমি বাড়ির হাঁড়ি দিতে পারবো না, ওই যে কলার গাছের ওখানে আমাদের ছুত হাঁড়ি আছে, ওইটাই দেবো। আর কিন্তু তুমি এমন জায়গায় হাত দিলে গো। কোথায় হাত দিলাম আমি? হ্যাঁ কোথায় হাত দিলাম? আমি হাত দেওয়ার জায়গা পেলে না? কোথায় হাত দিলাম তো? আমার খড়িগুলোর উপর তোমার নজর। ও তোমার খড়ির বালায় হাত দিয়েছি? হ্যাঁ, যে বারান্দাতে কত ভুসির বস্তা আছে, কত কাঠ আছে, কত খড়ি আছে, এখানে তোমার নজর চলে গেল। কেন এতগুলো খড়ি তুমি কি করবে? আপনারা চিন্তা করেন তো। আচ্ছা তুমি যখন মরে যাবে তখন আমি কি দিয়ে পোড়াবো বলো তো? হ্যাঁ এরকম বউ কারো আছে গো? আচ্ছা দেখেন কত ভাবি আমি, বলেন। সবাই ঠাকুরের কাছে কামনা করে, হে ঠাকুর আমার স্বামীর আগে যেন আমি যেতে পারি। আমার বউ কামনা করেছে আমার স্বামী কোন দিন মরবে, পোড়াবার জন্য খড়ি জোগাড় করে গেছে। আচ্ছা আপনারে বলেন, এই যে মারা যাবে আমি একে ধরে কান্না করবো না লোকজন ধরে বেড়াবো, আম গাছ কাটো, কাঁঠাল গাছ কাটো, পেপার গাছ কাটো? ও ছেলে নাই যার জন্য। হ্যাঁ যাক, ওই জন্য বলে হরি বলো গোবিন্দ, স্বামী মরলে বউদের আনন্দ। আর বড় ফোন ঠিক আছে মরে যাবো তখন। হ্যাঁ সব বুঝি, আমার স্বামী সব জানে। বাবু তোমাকে আমি জায়গা দিতে পারি বাবা, তবে খড়ি আর হাড়ি বাবা দিতে পারবো না। তাহলে আমি পাবো কোথায়? ওই যে কলার বাগান আমাদের ছুদারি গুলো আছে, সেখান থেকে একটা হাড়ি নিয়ে আসবে, আর ওদের একটা বাগান আছে আমাদের, সেই বাগান থেকে কতগুলো কাঠ নিয়ে আসবে। বেশ বাবু, ক্ষুধার্ত তো ওই ছোটতে রন্ধন করে আমি ভোজন রন্ধন করিবার জন্য
আমি ওই বাগান থেকে কাঠ কেটে নিয়ে আসবো। বেশ বেশ, কিন্তু বাবু আমার এই চাল ডালগুলো এখানে রেখে দাও বাবা, রেখে দাও। আমাদের বাড়িতে কেউ নাই, কেউ নিবে না। আপনার এই বারান্দায় রেখে দেবো? এখানে রেখে দাও। আমাদের বাড়িতে গরু ছাগল নেই বাবা, কেউ নাই। ছেলে মেয়েও নাই, আমরা দুটো মানুষ, কেউ নেবে না। বাবু আপনারা সব মানে সবকিছু আয়োজন করে রাখবেন। আমি বাগান থেকে কাঠ কেটে নিয়ে এসে কলা বাগান থেকে চুষ হারিয়ে নিয়ে এসে আমি রন্ধন শুরু করি। বেশ বাবা, বেশ বেশ। আমি তাহলে আসছি বাবু। ঠিক আছে বাবা, এসো আমি তাহলে আসি। এসো। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। এসো, এসো। লোকটা বড় ক্ষুধার্ত গো, খাবি? হ্যাঁ খুব খিদা লেগেছে। হ্যাঁ, কি? আচ্ছা হ্যাঁ বলো। তোমাকে একটা কথা বলছি। আচ্ছা বলো। আমার মহিলা সমিতিতে মিটিং আছে। ও মহিলা সমিতির মিটিং আছে? হ্যাঁ, তুমি তো জানো 10 জনের একজন আমি। আচ্ছা আচ্ছা। 10 জনের হেড। হ্যাঁ হ্যাঁ। আমাকে না গেলে মিটিং হবে না। হবে না, তারপর? তো তুমি রান্নাটা করে রাখো দয়া করে মায়ের। আমি রান্না করে রাখবো? হ্যাঁ। আমি রান্না করে রাখবো? হ্যাঁ তুমি, আমি তো সময় পাবো না তো। তবে বেশি কিছু করতে হবে না। ও মানে বেশি কিছু রান্না করতে না। হবে না? আচ্ছা কি করতে হবে বলো? খালি কপির ঘাটি করবে, আর একটু ডাল করবে, আর একটু বেগুন আর আলু সিদ্ধ দিয়ে করবে, আর বেশি কিছু করবে না। কপির ঘাটি, ডাল, আলু সিদ্ধ, বেগুন। হ্যাঁ বেশি কিছু করতে হ্যাঁ, হবে? তারপরে আবার মনে করো এই পুঁই শাকের একটু চচ্চড়ি করবে। হ্যাঁ, আর আলু আর একটু সোয়াবিন দিয়ে একটু কষা কষা করে রাখবে। হ্যাঁ, বেশি কিছু করবে না। হ্যাঁ, আর শোনো, এই যে পটল ভাজা করবে, আর একটু ভেন্ডি ভাজা করবে, আর একটু কুল্লা ভাজা করবে, বেশি কিছু করবে না। হ্যাঁ, আর মুগ ডাল আর মুসুর ডাল এক জায়গাতে করে একবার ঘন করে করবে, বেশি কিছু করবে না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আর একটু ধনার পাতা একটু বেটে রাখবে, বেশি কিছু করবে না। হ্যাঁ হ্যাঁ যাও যাও। ঠিক আছে, আর একটু লাউ আর কুমড়া শাকটা একটু বেশ করে রসুন দিয়ে একবারে রান্না করে রাখবে। হ্যাঁ, বেশি কিছু করবে না। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, তোর বাপের মুখের মাপটা দেখলি না? হায় সর্বনাশ, কতগুলো তরকারি করতে বললো, আবার বলছে বেশি কিছু করতে হবে না। একটা ডাল করবে, একটা তরকারি, বেশি কিছু করতে হবে। সোয়াবিন সোয়াবিন দিয়ে আলু ঝোল করবে, বেশি কিছু করতে হবে। তোর খাবার কি বলেছি? আঁকা ভাঙবো, তাও রান্না করবো না। মাথা খারাপ, আমিও মোরল, মাথা খারাপ। আমি রান্না করে বউকে খাওয়াবো? রান্না আমি কিছুতেই করবো না। ও আসবে, তারপর বাড়িতে রান্না হবে। হরি বল, হরি বল। আজ আমি দেরি না করি ওই মন্ডল মশাইকে বাড়িতে চলে এসেছি চাঁদ, তাই তো রয়েছে চাল ডাল। আমি মশাইকে স্মরণ করি পাঠাবো ওই মন্ডল মশাই। কোথায় বসি? আশীর্বাদ করে পুত্র, আজ আমার কাছে বিলম্ব না করে ছুটে যাও সে মন্ডল মশাইয়ের বাড়ি। ওখানে রয়েছে চাল ডাল, তুমি সম্পূর্ণ খেয়ে আসবি, কেমন? ছুটে যাও এই মুহূর্তে। স্বামী, হ্যাঁ স্বামী আমার রান্না করতেই পারেনি, আমাকে রান্না করতে হবে। কই গো? হ্যাঁ বলো। আরে আসো, তাড়াতাড়ি আসো। রান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না হয়ে গেল না, নামো ঠান্ডা হলো। আরে চলো তাড়াতাড়ি খেয়ে নিবে, আসো তো। আরে চলো না, তাড়াতাড়ি আসো। আর চলো, আর চলো না, খাবে। আসো না গো। আচ্ছা, খাবার জন্য ডাকছো না চোখ মুখ কানা করার জন্য ডাকছো? হেই, হাতে খুন্তি আছে, ওদিকে দেখো, চলো না খাবো। আমার খেয়ালই না যে হাতে খুন্তিটা ধরে রেখেছি। ও রান্না হয়ে গেছে? হ্যাঁ। তাই বলছিলাম কি, হ্যাঁ। যদিও লোকটা ভিখারি হয়, হ্যাঁ। তবু তো আমাদের আত্মীয়। ঠিক বলে, কিন্তু যদি ও না আসে, একসঙ্গে খাওয়াটা সব থেকে ভালো হতো। একসঙ্গে সবাই মিলে খেতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তাই বলছিলাম একটা হরিনাম গাও। হরিনাম? হ্যাঁ হ্যাঁ। আমার হরিনাম তো শুনলে তো আমি শুনেছি তুমি নাকি অনেকদিন আগে গেছিলে সে মথুরা বৃন্দাবন ঘুরতে। ওটা বহুদিন আগে, যখন ছোট ছিলাম তখন। ছোট ছিলে তখন? আচ্ছা তুমি একবার শোনাও তো তোমার হরিনাম। ও আমি শোনাবো? হ্যাঁ। মানে সেবার আগে একটা হরিনাম করার পর হ্যাঁ, সেবা করব, তারপরে তাই তো? সেবা শান্তি করব। বেশ বেশ বেশ। মহাপ্রভুকে দিব ভোগ। হ্যাঁ হ্যাঁ। আজি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
ও হরে রাম 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 ও হরে হরে ঠিক বলেছো কৃষ্ণ হরে 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 কৃষ্ণ ও হরে কৃষ্ণ 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 ও হরে 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 রাম ও হরে রাম 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 হরে হরে হরিবল হরিবল ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওরে সর্বনাশ হরি বল সম্মান বলে কোনো জিনিস আছে? কেন গো? কি করছিলে তুমি? কেন হরি নামে মাতো হারা হয়ে গেছিলাম আমি গো। তারপর কি করলে? তারপর আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম। আমাকে জড়িয়ে ধরে কোলাকুলি করলে? কোলাকুলি করলাম। আমার সঙ্গে জড়িয়ে ধরে কোলাকুলি করলে? হ্যাঁ। ওই ভিখারিটাকে ধরে ধরে এ মা, তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে? তোমার স্বভাব তো খুব ভালো, যার জন্য কাকিনা বলে বৌদি বলেছিলেন না? কেন বাবু? আমার বউকে ধরে একবারে জড়াজড়ি। আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। কৃষ্ণ নামে পাথর গলে যায়, মানুষের মন গলবে না বাবু। ওই দুঃখের কথা আমাকে শোনাস না। হরি নামে তোর মন গলিনি, আমার বউকে দেখে তোর মন গলেছে। হ্যাঁ আপনি কি বলছেন? ভাগ্য ভালো, আমার বাড়ির অতিথি বলে তোকে ছেড়ে দিলাম আজকে। বাবু গো, হ্যাঁ আমি বাগান থেকে অনেক কাঠ কেটে নিয়ে এসেছি। ঠিক আছে, ক্ষুধার্ত মানুষ বলে কিছু বললাম না। এই যে আপনার কলা বাগান থেকে ছুঁচ হারিয়েও নিয়ে এনেছি। তাই নিয়ে এসো। সবকিছু এনেছি বাবু। হ্যাঁ, এবার রান্না করার জন্য ইয়ে তৈরি করো। আচ্ছা একটা কথা বলবো, রান্না করতে গেলে তো উনুন তৈরি করতে হবে। মরা ভিখারির বাচ্চা হয়ে এবার উনুন, বাপরে চোখা আখা এগুলো বলতে পারো না? উনুন। শোনো, লোকটা ভিখারি হলো, জ্ঞান বুদ্ধি ভালো আছে, দেখেছো? উনুন তোমার মতো চোখা আখা। হ্যাঁ বাবা, মানে উনুন তৈরি করতে, উনুন তৈরি করো। বাবু এই যে বাবা ইট, ও ইট, হ্যাঁ ইট দিয়ে তৈরি করো। বেশ, এনে দিয়েছি ইট, উনুন করো ফিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাখলাম, এই রাখলাম, এই রাখলাম। তোর বাপের রেল গাড়ি চলবে দিক দিয়ে। না না, এই যে এখানে বাসের ব্রিজটা বানাচ্ছে। কিন্তু বাবু আমি তো কোনোদিন উনুন তৈরি করিনি। হবে না, তিন দিকে তিনটে দাও। ত্রিভুজ, হ্যাঁ তাই বলুন। দেখেছো, ত্রিভুজ বোঝে। তাহলে এখানে রাখলাম, এখানে রাখলাম, হ্যাঁ আর এই ঝাড়িটা এই যে। বাস, এখন এবার ইয়ে করো বাবা, একটু জল জল দাও, জল দাও, জল দাও, একটু জল দাও। জল আছে গো? জল জল নাই তো? কনে বোতল, কনে বোতল, জলের বোতল। কিন্তু রান্নাগুলো তো আগুনের প্রয়োজন বাবু। হ্যাঁ একটু আগুন দাও গো, হ্যাঁ, একটা আগুনের ব্যবস্থা করুন। একটু আগুন দাও। দেখি
একটু আগুন দিয়ে দাও। এই যে এই যে না আগুন কোথায় দিব বাবু? এবার মুখে আগুন দাও। মুখে দিতে হবে? আচ্ছা আচ্ছা। মুখে আগুন দিলে তো আগুনটা ধরবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে খাবে কি করে? এই তো রান্না হলেই তো আমরা খেতে পারবো। হ্যাঁ দাও বাবা। এই তাহলে এখন আমি মুখে আগুন দিই। এই মুহূর্তে আমি মুখে আগুন দিলাম। আমার স্বামীকে মুখ ভরা হনুমান বানাবে লোকটা, মোরা আমার বাড়ি এসেছে। মাথা মোটা আখার মুখে দেয়। উনুনের মধ্যে দিতে হবে? হ্যাঁ তাই বলুন। এই দিলাম, হ্যাঁ ভেতর ভেতর করে দিতে গো। এই দিলাম বাবু। আচ্ছা, এবার যখন জল গরম হবে তখন জলটাকে দেখতে হবে। কিন্তু জল গরম হলে বুঝবো কি করে? দেখতে হবে জল ফুটবে। ও তাই? আর জল গরম হলেই কি হবে বাবু? চাল চাল দিলে ভাত হবে। জল গরম হলে চাল দেবো, চাল দিলে ভাত হবে। ভাত আমরা খেতে পারবো, আর খেলেই আমি বল পাবো। যদি একবার বল পাই তাহলে ওরে কালী! কোন মোরাকে নিয়ে এসে আমাকে মারতে চাইছে গো। চোখ না ফুটতো আমি বিয়ে করেছি। হ্যাঁ এখন আমি অন্ধ ছিলাম। গ্রামের কেউ বলতে পারবে না আমার বউ কানি। আমার বউ কানি আছে রে। না, আপনার স্ত্রী কানি হবে কেন? এত বড় বড় সরষার জমির মতো সরষার আর কানি থাক আর ভালো থাক আমার আছে, আমার খায়। কিন্তু উনি তো কানি নন। তোর বাপের খায় না বাবু, তোর মায়ের খায় না না, তোর মায়ের ভাতারে খাই রে। না, তোর মায়ের স্বামীর খায়। না বাবু, আমি তা বলিনি। তাহলে গাল দিলি কেন? আমি ওনাকে কানি বলিনি তো। আমার বউ এখন না সরে পারলো লাঠি তোর মাথায় মারতিস। আমি কানি বলে ওকে মারতাম? হ্যাঁ না বাবু, তা নয়। তবে ওই মানুষের সঙ্গে রয়েছে মোর বিবাদ, তাই ওই বেটি মনসাকে আমি কানি বলেছি। ও দাঁড়াও দাঁড়াও, তোমাকে কানি বলিনি। আমাকে বলেনি? ওই চ্যাংমুড়ি কানির সঙ্গে রয়েছে বিবাদ, তাই খেলে বল পাবে। খেয়ে ওই কানির সঙ্গে লড়াই করে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ মাকে হ্যাঁ, তাই আমি ভয়। ঠিক আছে বাবা, দেখো জল ফুটলো কিনা দেখো। জল ফুটলো কিনা দেখতে হবে। দেখি। হায় হায়, দেখছো লোকটা অবস্থা কি হলো একবার। হাতটা কেন ডুবালা? জ্বলে গেল, চলবে তো? পুড়ে গেল। হাতটা কেন ডুবাছিল? হাতটা আপনি তো বললেন যে জল গরম হয়েছে কিনা দেখতে হবে। ওরে মাথা মোটা, হাতটা না ডুবে মাথা ডুবোতে পারি না কেন? তাহলে পোল্ট্রির মতো ছিলি দেখা করে সখী, জলে জলে মারামারি করবে, দেখা যাবে। হ্যাঁ তা তো দেখা যাচ্ছে বাবু, জল জল মারামারি করছে। এবার দাও চাল। চাল দেবো, চাল দিলে ভালো হবে। আর হলে আমি খেতে পারবো, আর খেলে বল পারবো। কিন্তু চালগুলো যেখানে ছিল ওখানে আছে। যেখানে ছিল ওখানে আছি। তাহলে চালগুলো নিয়ে আসি বাবু। এবার খাওয়া হবে। পেট ভরে খাবো বলো। বাবু, হ্যাঁ আপনার বাড়িতে আপনি আর আপনার স্ত্রী ছাড়া কেউ নেই। কেউ নাই। একটা দুঃখের কথা আপনাদের কাছে বলবো। হ্যাঁ বলো, কি হয়েছে? আমি যে স্থানে চালগুলো রেখেছিলাম ওই স্থানে চালগুলো নেই। চাল নাই? তাও দাও। দাও দাও, হবে তো। চাল না থাকলে কি করে যাবো? ও চাল না খেলে আর চাল না দিলে কি করে ভাত হবে? আর ভাত না খেলে কি করে বল পাবো? মুখে বলো হরি হরি, আর এই গরিব মানুষের চাল চুরি। চালটা তুমি চুরি করেছো। আমি? হ্যাঁ। তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহ মানে? এটা তোমার কাজ হয়েছে। দেখো তুমি চুরি করেছো, চাল দিয়ে দাও। আমি মহিলা সমিতিতে মিটিং করতে গেছিলাম, আর তুমি সেই সময় চালটা বিক্রি করে তুমি মদ খাইছো। ওই আমি মদ খাই, তুমি দেখেছো? না, তুমি কিছু করেছো। তুমি চাল বিক্রি করে এইভাবে আমার সংসারের জিনিস চুরি করে মামার বাড়ি দিয়ে আসার মামা জিনিস কিনে দেয়। তুমি ভিখারি চাল দেবা কিনা? মা কালী বিদ্যা তোমার দিব্যি। আমার দিব্যি খেয়ে বলছো হ্যাঁ। চাল তুমি চুরি না, করনি? তুমি আমাকে সন্দেহ করছো লোকটার জন্য। ওই ভিখারির বাচ্চা বাবু, আমার বউ আমাকে এতই ভালোবাসে যে জীবনে আমাকে স্পর্শ করে কোনো দিব্যি খাবে না। সত্যি আমার বউ চুরি করেনি। আমরা নিশ্চয় স্নান করতে গিয়েছিলাম, সেই সময় তুই এসে চাল তুই নিয়ে গেছিস।
আমি চাল নিয়ে যাইনি, চালগুলো আপনারা কোথাও সরিয়ে রেখেছেন। আপনি কি করছেন বাবু? আপনারা কি করছেন? কি করছেন? কি করছেন আপনি? কি করলেন বাবু? বাবু মানুষ নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থ, পারিয়াজি ভাইব সংসার পরিচয় সবাই নিজের নিজে, পারিয়াজি ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। না না বাবু, মারবেন না, মারবেন না বাবু, দয়া করুন। ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা বাবু, নেই তো কথা ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা। মারবেন না, দয়া করুন। সবাই যে নিজের নিজের অর্থই ভরসা কোলে, পারে আজি ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। বাবু দয়া করুন, দয়া করুন, দয়া করুন। আমার চাল ডাল না না, ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফল গাছতে ফোটে। সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে। তবে দয়া করুন, আপনি দয়া করুন, দয়া করো তোকে। শখের উপরে যে হাই বলিদান, মায়া নেই তোর মানুষে, পারে আজি ভাই বোন সংসার পরিজন নিজের নিচে। দয়া করুন, পারে আজি ভাই বোন সংসার
করিব সবাই নিজে তোমার হুঁশ জ্ঞান আছে? দেখছো রাগে লোকটাকে মারছি আর সামনে গিয়ে দাঁড়াচ্ছে এই লাল শরীরে আমাকে এভাবে যদি মারে তো কালো হয়ে যাবে না বলে? এটা বলে লাল শরীর গো, কয়লার মতো কালো, আর বলে লাল শরীর, এটা বলে। ওই শোনো, কি চাল তুমি চুরি করুনি? সত্যি আমি নিনি। দাঁড়াও, চাল গেল কেন, কি করে, কোথায় গেল চাল? কোথায় গেল আমি তো ভাবছি। দাঁড়াও আমি দেখি। তুমি নাওনি, আমি তো নিল কি? দাঁড়াও। ওরে সর্বনাশ, কি হলো গো? আগো শুধু শুধু গরিব লোকটাকে মারলাম গো। দেখেছো ইঁদুরের গর্ত, ইঁদুর গর্ত করে চালগুলো সব নিয়ে গেছি। দাঁড়াও তো, গর্তটা কত বড় আমি দেখি। দেখো তো, দেখো তো। একবার ওই পাড়া চলে গেছে গর্ত গো। ওই পাড়া? হ্যাঁ। এত মোটা ঠেঙ্গা তোমার ঢুকে গেল গো, তাই কত বড় ইঁদুর ছিল গো। হ্যাঁ শোনো, কি বলছেন তুমি আমাকে 10 টাকা দাও। 10 টাকা দিব মানে? এখন ফকলাডন বেশি নিয়ে আসবো। এই নাও। ফকলাডন, ফকলাডন, কি? ফকলাডন বিষ। ফকলাডন? আরে ফেলাডন, ফেলাডন বিষ। হ্যাঁ ফেলাডন বিষ নিয়ে এসে হ্যাঁ। ইঁদুরের জন্য আমাদের সম্মান গিয়েছি। ইঁদুরকে খাওয়াবো, ইঁদুরের মাকে খাওয়াবো, মাসিকে, পিসিকে, ছেলে মেয়ে সবাইকে খাওয়াবো। শেষ করে দিব। যদি ইঁদুর না মরে, না মরে? তোর মতো কাল মাসিনী বউকে খাওয়াই মারবো। এই এই বগলা মারার মতো তোকে মারবো রে। এই বুড়া, এই আমাকে মারবে দেখে ইঁদুর মারা বিষ আনতে গেল। দেখি লোকটা কোথায় গেল, লোকটাকে ডেকে নিয়ে আসে তারপর খা। আমি মারিনি, ওই বুড়া মারেছে। আরো উচিত শিক্ষা দেব। এই মুহূর্তে মনসার রূপ দূরে রেখে এক জ্যোতিষী ব্রাহ্মণের রূপ ধারণ করে প্রবেশ করব আমি চম্পল রাজপ্রাসাদে। যাই। চাঁদ হয়তো জানে না আমি কঠোর প্রতিজ্ঞা করেছি, কচুর বনে থাকি আমি, পুষ্প বাতাস খাই, চাঁদের উঁচু মস্তকটা আমার পদতলে চাই। তাই এই মুহূর্তে আমি চন্দ্রপতির গৃহ মাঝে গিয়ে সানেকার কন্যা দেব আমি সেই মহামন্ত্র। যাই না কেন ছুটে চম্পকনগরে। হে ঠাকুর, কতদিন সেই গত হয়ে গেল। আমার স্বামী, আমার সাদের কুলো পানি, তারা সে বাণিজ্যই গেছে। কই আছো তো ফিরে এলো না কেন? এই আজকের দিনে বারবার ছিল আমার স্বামী পুত্রের কথাই মনে পড়ে। ও গো ঈশ্বর, তারা যেখানেই থাকুক না কেন, যেইভাবেই থাকুক, তাদেরকে তুমি ভালোভাবে রেখো ঠাকুর। না না, এমনি ভাবে আজকের দিনে আমার স্বামী, আমার সন্তানের জন্য যদি আমি এমনি ভাবে দুঃখ করি, না জানি আজকের আমার স্বামী সন্তানের কোনো কুমঙ্গল হবে। আমার যে আরাধ্য দেবতা দেবী রয়েছে, সেই দেবতা দেবীর কাছে গিয়ে আমি সে কামনা করব। ওগো ঈশ্বর, ওগো হর গৌরী, একটিবার দেখো আমার স্বামী সন্তানদেরকে যেন ভালোভাবে থাকি। এই মুহূর্তে যে আমার আজকে রয়েছে দাস দাসী, তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি কিছুক্ষণ আমি বিশ্রামে যাব। দেখি আমার স্ত্রী দাসীরা কথা আসেন কিনা। কোথায় দাসী? জয় রানীমা। তব চরণে প্রণাম হই রানীমা।
আশীর্বাদ করি মা। তোমরা তো জানো মা, হ্যাঁ রানীমা, তোমার বাবু কতদিন হয়ে গেল বাণিজ্য করা, হ্যাঁ আজও তারা ফিরে এলো না। বারবার যেন আজকের দিনে সেই কথাই মনে পড়ে যে আমার স্বামী সন্তানদেরকে আমি সেই দিন বিদায় দিয়েছিলাম। বলছিলাম ওগো এমনি ভাবে আর বেশি বিলম্ব করো না, অতি শীঘ্রই বাণিজ্য সমাপন করবার পর অতি শীঘ্রই তোমরা ফিরে এসো। কিন্তু কই মা, কতদিন গত হয়ে গেল গো। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, সদাগর মশাই মনে হয় আসছে দেশে ফিরে, জানেন। আর চিন্তা কেন না হবে বলেন, বাড়ির নিজের স্বামী যদি বাইরে থাকে কেন চিন্তা হবে না? আমার আমার মনে বড় বিশ্বাস রয়েছে, হ্যাঁ তোমার বাবু মনে হয় ফিরে আসছে। হ্যাঁ ঠিক বলে, তাই যেন হয় গো মা। আসবে। আমারও মাঝে মাঝে চিন্তা হয় জানেন। কেন মা? আমার ভালোবাসাটা যায় তো বিদেশে, মাঝে মাঝে খুব চিন্তা হয় জানেন। সত্যি মা, এ বলছি এমন কথা বলছো কি না, হ্যাঁ তুমি যে ভালোবাসা করছো সেটা কিন্তু আমি জানি না। আপনি তো মায়ের মতো, তাই আপনার কাছে আর ফোকাস করে বললাম। রানীমা আপনি একটু বিশ্রাম করেন। এই জন্যই তোমাদেরকে ডেকেছি মা। হ্যাঁ রানী, তোমরা সবসময় আমার পাশে থেকো, হ্যাঁ আমি বিশ্রাম করব। আজকের দিনে যাতে কেউ আমাকে বিরক্ত না করে মা। ঠিক আছে রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো। বেশ, আমরা বলবো রানীমা বিশ্রাম করছে, অন্যদিন আসবে। ও মা, আমার এই সিংহাসনে জল কেন গো? বসেন। একই বস মা। এই তো দেখছি এই যেন চন্দ্রপতি সদাগরের সেই রাজপ্রাসাদ। না না, আমি ছলনার আশ্রয় করে এসেছি। এই মুহূর্তে আমি স্মরণ করব, দেখি কেউ আছে কিনা। বলে কেউ আছো গো মা, বাবারা কেউ বাড়িতে আছো? সিপাই বাড়ি থেকে কে ডাকাডাকি করছে রে? কে বাবা, তুমি কে? ও, আমায় তোমরা চিনতে পারবে না মা। এদিকে আসো, এদিকে আসো। বলছিলাম আমি হচ্ছি জ্যোতিষী। জ্যোতিষী নিয়ে এসছো? দাঁড়াও রানীমা, একজন জওয়াতিষী নিয়ে এসছে, নেব কি? সে কি মা, আমি আর কি বলবো গো। জওয়ার তিসি খেতে তুমি বড় ভালোবাসো। হ্যাঁ যাও মা, যত ইচ্ছে তুমি নিয়ে এসো। ঠিক আছে, দেন 10 বস্তা জও দেন, আর 3 বস্তা তিসি দেন। সে কি, হ্যাঁ আমি তো তা বলিনি মা। কি? আমি বলেছি আমি জ্যোতিষী, মানে? অর্থাৎ ব্রাহ্মণ। ও ব্রাহ্মণ। হ্যাঁ, আমি ভূত ভবিষ্যতের কথা বলতে পারি, আমি হস্ত গণনা করি। ভুল ভবিষ্যতের কথা বলে দাও। হ্যাঁ, এ মা, রানীমা এই জওয়ার তিসি নিয়ে আসেনি, তাহলে এ হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে হাত দেখে সবকিছু বলে দেয়। তার মানে গণক ঠাকুর। কনক ঠাকুর। আর বিলম্ব করছো কেন মা? ওই গণক ঠাকুরকে অতি শীঘ্রই সুসম্মানে নিয়ে এসো ভিতরে। এই, মারামারি কেন? আমার আছে মারামারি হচ্ছে কেন? ও বাবা, তোমরা শান্ত হও গো। হে, এমনি ভাবে মারামারি করো না। ও মাদাসি, মাদাসি, রাজকুমারী,
ও মা বলে। এই জ্যোতিষীকে অতি যত্ন করে ভিতরে নিয়ে এসো। আসেন আসেন ভিতরে আসেন। তবু যাই চাই হোক। প্রণাম হই গণক ঠাকুর। যাই হোক মহারানীর যাই হোক। রানীমা আমি এই পথ বেয়ে যাচ্ছিলাম, তাই তো ভাবলাম যে রাজপ্রাসাদে গিয়ে একবার উঠি। ভালো করেছেন গণক ঠাকুর। এসেই যখন পড়েছেন আপনার কাছে কিছু আমরা মানে কিছু দেখাবো। বেশ বেশ এ, রানীমা বসুন বসুন। বলছিলাম গণক ঠাকুর, আপনি সবকিছুই হাত দেখে নাকি বলতে পারেন? হ্যাঁ রানীমা। বলছিলাম আপনি আমার হাতখানি দেখুন তো গো। রানীমা কি আপনার জীবনটা তো শুধু দুঃখেই গড়া রানীমা। সত্যি বাবা, কেননা আপনি এক এক করে 6টি পুত্রকে হারিয়ে ফেলেছেন। আর বলেন না, জি এমনি ভাবে আমি 6টি সন্তানকে হারিয়েছি। আপনি কি করে জানলেন বাবা? আপনার হাতের রেখাই আমাকে বলছে রানীমা। না গো বাবা, আপনি কোথাও ভুল দেখছেন। আমি এর আগে 5টি পুত্রকে হারিয়েছি। আমার সাদের কুলো মানে তার পিতার সহিত পানি চই গেছে। হে আপনি বলছেন যে আমার 6টি সন্তানকে হারিয়েছি। কিন্তু রানীমা আমার গণনা তো কোনোদিন ভুল হয় না। আমি হাতের মধ্যে দেখতে পাচ্ছি আপনি যেন 6টি সন্তানকে হারিয়ে ফেলেছেন। গণক ঠাকুর, হ্যাঁ না বাবা এমনি ভাবে বলুন না গো, যে আমার সাদের কুলো মানিকে, আমার বুকের মানিককে ছাড়া আমি কোনোদিন থাকি না। বড় দুঃখে আজকের দিনে আমি বিদায় দিয়ে আমার কুলো পানি সে গেছে বাণিজ্য। আর আপনি বলছেন কি যে আমার 6 সন্তানকে আমি হারিয়েছি? না হ্যাঁ রানীমা, কিন্তু আমার গণনা তো তাই বলছে। কিন্তু কি আজ আমি দেখছি রানীমা, হে কি দেখছেন বাবা? মহারাজ তো বাড়িতে নেই। সত্যি নেই গো। গত কয়েক বছর হয়ে গেছে সে বাণিজ্যে গেছে। তাই তো দস্যুর দলেরা ভেবেছে রাজামশাই গৃহ মাঝে নেই বলে তারা মনে মনে স্থির করেছে আজই আপনার রাজপ্রাসাদে তারা প্রবেশ করে আপনার ধন রত্ন লুট করে নিয়ে যাবে। দস্যু মানে ডাকাত? হ্যাঁ, চোর প্রবেশ করবে রাজপ্রাসাদে। এ মা, রানীমা সদাগর মশাই বাড়িতে নেই, তাহলে আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। সত্যি মা, আজ আমরা চোর তো জীবনে দেখিনি, তাই না রানীমা? বলছিলেন কি চোর দেখার কি আছে মা? চোর হচ্ছে শুধু মানুষের মতোই। মানুষের মতো? যারা চুরি করে তাকেই চোর বলা হয়। তো কি কোন দিক দিয়ে আসবো না কি করে জানবো? বলি শোনো না বাবা, শোনো দাসী, চোর এমনি ভাবে প্রবেশ করবে না। প্রবেশ করবে তোমাদের কদলের বাগানের নিচে যে খিড়কি দরজা আছে, সেই খিড়কি দরজা দিয়ে প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করবে জানো? শুধু ওই রানীমার নাম স্মরণ করবে, বলবে সনেকা সনেকা সনেকা। সনেকার নাম ধরে উচ্চ স্বরে ডাকতে ডাকতে প্রবেশ করবে রাজপ্রাসাদে। সে কি বাবা? ঠিক আছে। চোর আমার নাম জানলো? হ্যাঁ, তাহলে তো মনে হয় মানে ছদ্মবেশ আমার কোন এই রাজ্যে নেই চোর। অবশ্যই আপনি মহারানী সনেকা, আপনার নাম কে বা না জানে? সকলেই জানে, তাই আপনার নাম বদল উচ্চারণ করলে হয়তো আপনি ভুলে যাবেন সে চোর নয়। তাই তো চোর ছলনার আশ্রয় নিয়ে সনেকার নাম উচ্চারণ করে প্রবেশ করবে রাজপ্রাসাদে। বলছিলাম কি বাবা, আপনি তো আমার রাজ্যের মাঝেই পড়েন, তাই আজকের দিনে আপনাকে আমি যেতে দেব না গো। না রানীমা, আমাকে তো যেতেই হবে। ব্রাহ্মণরা কখনো কারো গৃহ মাঝে থাকে না। এই রাজগৃহে এত বড় বিপদ, এই বিপদ ছেড়ে আপনি এই চলে যাবেন, এটা কি? ভয় নেই, রয়েছে দাসী, রয়েছে আপনার নকরি, আর শত শত দাস দাসীরা রয়েছে, সকলে আপনাকে পাহারা দেবে। ঠিক আছে, আসি, হ্যাঁ? এবার আসো আমরা দেখে নিই। তোমরা যে যা কাজ করো সেই সব জিনিস হাতে নিয়ে থাকবে, কেমন? বেশ আসি। কনক ঠাকুর। চোর চোর আসুক না, আমার যেমন যেমন বডি আছে নাকি 2-3টা চোরকে আমি একাই দেখে নেব। বলছিলাম কি মা, আমি এখন তো আর রাত্রি হয়নি। হ্যাঁ, আপনি বিশ্রাম করুন। আমি কিছুক্ষণ বিশ্রাম করছি। হ্যাঁ। তোমরা সবাই জাগ্রত হয়ে থাকবে মা। হ্যাঁ,
আমরা এই জেগে রাগ করতে হয়ে থাকবো। থাকি ঠিক মা বাবা বেশ। সিপাই তুই কি কিছু খেয়েছিস বাবা কি মুড়ি খেয়েছিস কিন্তু একটু সাবধানে থাকিস বাবা ঠিক আছে রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাতে চোরা শিবে কদলির বাগান, রানীমা থেকো সাবধান। আজ রাত্রে চোরা শিবে কদলির বাগান, আজ রাত্রে চোরা শিবে কদলির বাগান, রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাত্রে চোরা শিবে কদলির বাগান, রানীমা থেকো সাবধান। সিপাই তুমি এখানে কি করছো? শোনো শোনো, এদিকে এসো। অনেক রাত্রি হয়ে গেল, রাত্রি হয়ে গেলে তো ঘুম পাবে। তুমি এদিকে এসো। তুমি তো ভালো ভালো গল্প জানো, তুমি গল্প জানো না? ও বাবা, তাহলে তো আমরা ঘুমিয়ে যাবো সবাই। তা চোর আসবে তারপর তো ফিরবে, তুমি গল্প করবে, আমরা শুনবো। কত যেন রাত্রি গভীর হয়েছে, কিন্তু আমি কি দেখছি, রাত প্রাসাদে সবাই জাগ্রত, পরনে মন সবের বস্ত্র। এই সবের বস্ত্র পরিধান করে যদি আমি রাত প্রাসাদে প্রবেশ করি, সবাই চেনে যাবে চম্পক নগরের অধীশ্বর না জানি সবের বস্ত্র পরিধান করে রাজ প্রাসাদে পদার্পণ করেছে। আমি রাজ প্রাসাদে যেতে পারবো না, এই সবের বস্ত্র পরিধান করে আমি রাজ প্রাসাদে যেতে পারবো না। ওই তো সে কদলির বাগান, কদলির বাগানে চুপচাপ শুয়ে থাকবো। যখন সবাই ঘুমিয়ে পড়বে, সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন আমি আমার খিড়কি দরজা দিয়ে সনকা সনকা বলে ডাকবো। কদলির বাগানে গিয়ে চুপচাপ শুয়ে পড়ি, চুপচাপ শুয়ে পড়ি। সিপাই তুমি জেগে আছো? আমার কিন্তু ঘুম পাচ্ছে। চোর মনে হয় ভুলে গেছে নাকি রে? নীরব নিস্তব্ধ নগর, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। এই সুবর্ণ সুযোগে আমি খিড়কি দরজা দিয়ে সনকা সনকা বলে ডাকতাম। আরে যখন দরজা খুলে দেবে, আমি প্রাসাদে পদার্পণ করব। সনক, 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 না 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 না, আমার মেয়ে নামে রোনাদাসী, আমি চোর নই, সদাগর
সদা করো আমি চোর নই, আমি চোর নই, আমি চোর নই। হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমাদের গো, বলি যে তোমাদের। আমি চোর নই, কপালে গো, কপালে। বিশ্বাস করো আমি চোর নই, আমি চোর নই। সোনকা এসে করো দেখো গো, এসে করো দেখা। বিশ্বাস করে আমি চোর, না আমি চোর নই। রানীমা ঠিক যেন তোর বাবুর কন্ডিশন। হে আর মিরনামা, একটিবার সেই চোরের কাছে আমাকে নিয়ে চলো, আমি সেই চোরের মুখ দর্শন করবো মা। না না, মারি আগে মারে আধামরা করি। না না সনক না মা, এমনি করে আর মেরো না গো। কোথায় একটিবার একখানি প্রদীপ নিয়ে এসো, আমি একটিবার সেই চোরের মুখ দর্শন করবো। এসো সনক, আমি চোর নই। ওগো এসো, কোথায় তুমি? আমি চোর নই। আমি চোর নই গো, আমি চোর নই, আমি চোর নই। দাঁড়া মাদাসি, তোর একটিবার দাঁড়া। হে বাবা সিপাই, রানীমা চল তো মাদাসি, চল এই মুহূর্তে সেই স্থানে আমাকে নিয়ে চল। বেশ রানীমা। আমি চোর নই গো, বিশ্বাস কর আমি চোর নই। স্বামী তোমার দশা হয়েছে গো। এমনি ভাবে আজকের দিনে চোরের নাই এই রাজগিরে কেন? কি হয়েছে তোমার? দেখেছো সনকা, আজ সিপাই দাসী সবাই যেন আমার পা জড়িয়ে ধরে বসে বসে কাঁদছে। কেঁদো না বাবা, কেঁদো না মা, তোমরা আমাকে আঘাত করেছো বলে তোমরা কাঁদছো, এই তো। কিন্তু তোমরা তো তোমাদের কর্তব্য করেছো। আর যদি আমি না সত্যি চোর হতো আর তোমাদের সেই চোরকে আঘাত করতে হতো,
তোমরা আমাকে আঘাত করেছো, আমার আমার অন্তরে এতটুকু দুঃখ হয়নি বাবু। সে পাইনি, আমি আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। মা যাচ্ছি বাবু। তোমরা দুঃখ করো না মা, যাও তোমরা অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করো। বেশ। এই দৃশ্য দেখবার বুঝিনি, এই নীতি দৃশ্য দেখবার জন্য এই বুঝি আমি এতদিন তোমার জন্য আমি মতবাণী চেয়ে রয়েছি। কি বলছো তুমি? ওগো তুমি কি বলছো? কি হয়েছে গো তোমার? সেই দিন বাণিজ্য হয়ে গিয়েছিলে, সেই দিন তুমি আমাকে বলেছিলে গো সনিকা, তুমি একটিবার তোমার নিজ হস্তে আমাকে সজ্জিত করে দাও তো। আমি নিজ হস্তে তোমার রঙে আমি রাত পোশাক পরিধান করে দিয়েছিলাম। নিজেকে কি হাল করে দিয়েছো। আজ আমার সর্বাঙ্গে রাত পোশাক নেই বলে তুমি দুঃখ করছো, কিন্তু আমার দুঃখের কথা আমি তো তোমায় বলতে পারবো না। আমি যদি সেই কথা তোমার কাছে খুলে বলি তুমি স্থির থাকতে পারবে না। সরখা ওই না কেন ও গোসা আমি ওই না বলো না সরকা হবো না, তুমি শুনতে চাও না? ও কথা তুমি শুনতে চেও না, ও কথা শুনতে চেও না। ওই না কেন ও গোস্বামী ওই না বলো না আমারে গো বলো না আমার। শোনো গো, আমি তোমার কাছে বলতে পারবো না। সরকা তুমি শুনতে চেও না, আমি যে তোমার কাছে বলতে পারবো না। ও গো স্বামী বলো না গো, কিবা কারণে আজকের দিনে ছিন্ন বস্ত্র পরিধান করে চুরির নেই এই রাত প্রাসাদে তুমি প্রবেশ করেছো কেন? বলো না গো, বলো একটিবার বলো না। বলবো, আমি তোমার কাছে সব খুলে বলবো, কিন্তু আমি বলবার পর তুমি কথাগুলো শ্রবণ করে স্থির থাকতে পারবে তো? শোনকা সে কি স্বামী, এমন কি হয়েছে তোমার সেই কথাগুলো শুনলে আমি স্থির হয়ে থাকতে পারবো না। তাহলে কর্ণপাত করে শোনো। বলো গো। ওই না শোনো শোনো ও শোনো বলি যে তোমারে গো, বলি যে তোমার
আমি তোমার কাছে বলবো, সব কথাগুলো খুলে বলবো। জানো সনকা, 14 ডিঙ্গা ধনরত্ন পরিপূর্ণ যখন আমি দক্ষিণ পাটন থেকে ফিরে আসি, আমাদের পুত্র কুলপর্ণী ডিঙ্গার মস্তুলে বসে কি সুন্দর বেনু বাজাচ্ছিল। ও যখন বেনু বাজাচ্ছিল না, দেখে আমার গর্বে মুখটা ভরে ভরে উঠছিল গো, যে আমার সন্তান আজ দেশে ফিরে যাচ্ছে বলে বেনু বাজাচ্ছে। কিন্তু যখন 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 ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর কালীদয়ের কুলে এসে পৌঁছলো, কালীদয়ের জলে একে একে 14 যেন অতল তলে তলিয়ে গেল। জানো ওগো, জানো ওগো, জানো যখন 14 ডিঙ্গা অতল তলে তলিয়ে গেল, দূর থেকে কুলমণি আমাকে বলছে পিতা বাঁচাও। আমি কুলমণিকে বাঁচাবার জন্য যখন এগিয়ে যাচ্ছি, কুলমণি আমার দিকে এগিয়ে আসছে, আমি যাচ্ছি, কুলমণি আসছে, আমি যাচ্ছি। আমার সময় ভয়ঙ্কর একটা জলের তরঙ্গ এসে কুলমণিকে অতল তলে তলিয়ে দিল। এ কি করলে গো স্বামী তুমি? আমার বুকের মানিককে তুমি ওই কালীদয়ের জলে তলিয়ে দিয়ে এলে। ওকে বলো না গো, আজ থেকে এই হতভাগীকে কে মা? সরকা, ওগো তুমি ভেঙে পড়ো না। তুমিও যদি ভেঙে পড়ো তাহলে আমাকে কে সান্ত্বনা দেবে তুমি বলতে পারো? জানো সরকা, যখন কুলপালি অতল তলে তলিয়ে গেল না, আমি কুলপালির জন্য অনেক কেঁদেছি, কিন্তু কুলপালি আমাকে পিতা বলে ডেকে আমার তাপিত প্রাণকে শীতল করতে পারিনি। আমি সর্বস্ব হারিয়ে এসেছি। পরনে মোর সবের বস্ত্র পরিধান করে লজ্জা নিবারণ করে 7 দিন অনাহারে আমি এই চম্পকনগরে ফিরে এসেছি। কথায় বলে না স্বামী, যার দুঃখে গড়া জীবন তার সুখ চাওয়াই ভুল গো। আমাদের জীবনগুলো কি না দুঃখের গড়া গো। তুমি যখন ফিরে এসেছো, চলো আমরা দুঃখ নিয়ে বাঁচবো। সরকার, তোমাকে একটা কথা বলবো। 7 দিন ধরে অনাহারে আছি তো, আমি আর ক্ষুধার্ত সহ্য করতে পারছি না। প্রয়োজন মতো তুমি আমায় কিছু খেতে দাও, আমি আমার ক্ষুধার্ত নিবারণ করব। তোমাকে আমি উদারপূর্ণ করে ভক্ষণ করাবো গো। তাই চলো সরকার, ওগো তাই চলো।